নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকে আড্ডায় আপনাদের আবার স্বাগত। আজ আমি চলে এসেছি কিশোর ভারতী ক্রীড়াঙ্গন থেকে। আজ মোহামেডানের ম্যাচ ছিল, মোহামেডান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এবং সেই ম্যাচে একদম শেষ মুহূর্তের একটা গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি 94 মিনিটের গোলে 1-0 ম্যাচটা জিতে নিয়েছে। এই ম্যাচের যদি ছোট্ট করে আমরা অ্যানালিসিস করতে চাই, তাহলে আমাদের প্রথমেই বলতে হবে যে মোহামেডান যে আইএসএল এ এই বছরই প্রথম উঠেছে, প্রথম ম্যাচে কিন্তু খুব ভালো নিজেদের একটা অ্যাডভার্টাইজমেন্ট দিল। আমরা দেখলাম সেন্টার ব্যাক পেয়ারিং গৌরব বোরা এবং আরজেই, তারা খুবই ভালো একটা ডিফেন্সিভ লাইন মেনটেন করলো। রাইট ব্যাক লেফট ব্যাকে বিশেষ করে আডিঙ্গা, আমরা জানি মোহামেডানের ক্যাপ্টেন, সে কিন্তু একটা ক্যাপ্টেন্স পারফরমেন্সই দিয়েছে বিশেষ করে ফার্স্ট হাফে। মাঝে অ্যালেক্সিস গোমেজ আর্গুয়েবলি ম্যান অফ দ্য ম্যাচ একটা পারফরমেন্স দিয়েছিল। একদম শেষে এসে ম্যাচটা হেরে যাওয়ায় নর্থ ইস্ট জেতায়, আমাদের বলতে হবে নর্থ ইস্টে কেউ হয়তো ম্যান অফ দ্য ম্যাচ পাবে, প্রবাবলি জাবাকো। কিন্তু অ্যালেক্সিস গোমেজের দারুণ পারফরমেন্স, কাশিমভ মাঝমাঠ খুব সুন্দর মেনটেন করেছেন। স্ট্রাইকিং জোনে হয়তো এখনো মোহামেডানের একটু সমস্যা আছে, যেটা ডেভিড চলে যাওয়ার ফলে যে ব্ল্যাঙ্ক স্পেসটা তৈরি হয়েছে সেটা হয়তো এখনো ভরাট করে উঠতে পারেনি। এছাড়া গোলকিপার ছেত্রী যথেষ্ট একটা স্টেবিলিটি প্রোভাইড করছেন। সব মিলিয়ে মোহামেডানের দুটো উইংয়ে দুজন ইন্ডিয়ান প্লেয়ার, তারা দুজনেই কিন্তু খুব ভালো উইং চেঞ্জ করে খেললো, আমরা দেখলাম। মাখন ছোটে খেললো, ছোটের পর বিকাশ সিং চেঞ্জে নামলো, বিকাশ সিং চেঞ্জে নেমেও যথেষ্ট ভালো। এবং রাংলেন সামা যে রাইট লেফট চেঞ্জ করে খেলছিল, উনিও নানা রকম ভালো সুযোগ তৈরি করেন। সুতরাং এই ম্যাচে মোহামেডান স্পোর্টিং যদিও খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবে যে শেষে গিয়ে একটা গোলে হেরে যায়, কিন্তু চেষ্টার জন্য তাদের একদমই মনে রাখতে হবে, এবং খুব ভালো একটা অ্যাডভার্টাইজমেন্ট নিজেদের জন্য দিল। আমরা এই তিন প্রধানের এপিসোডে যদি আগের দুটো ম্যাচ মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের দুটো ম্যাচ নিয়ে কথা বলি, তাহলে আমাদের মনে রাখতে হবে মোহনবাগান প্রথম ম্যাচ খেলে এই বছর আইএসএল এ মুম্বাই সিটির বিরুদ্ধে, এবং মুম্বাই সিটি কিন্তু মোহনবাগানের সাথে আর্গুয়েবলি আইএসএল এর এবার অন্যতম দাবিদার। কিন্তু ডুরান্ডের ফাইনালের ধারা বজায় রেখে মোহনবাগান ফার্স্ট হাফে 2-0 এগিয়ে যায়, কিন্তু সেকেন্ড হাফে আবার দুটো গোল খেয়ে 2-2 ম্যাচে খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। এই ম্যাচটায় মোহনবাগান অ্যাটাকিং থার্ডে এবং অ্যাটাকিং হাফে খুবই ভালো খেলে। মোহনবাগানের অ্যাটাক নিয়ে সত্যিই এবার প্রশ্নের জায়গা খুব কম। গ্রেগ স্টুয়ার্টের খুব ভালো পারফরমেন্স, জেসন কামিংসের পারফরমেন্স, ডিমি পেট্রাটোস আস্তে আস্তে নিজের পারফরমেন্স বেটার করছেন। কিন্তু ডিফেন্সে আমরা যেই দেখলাম অ্যালবার্টো বসে গেল, আবারও নর্থ ইস্টের সাথে গ্র্যান্ড ফাইনালের মতো গোটা মোহনবাগান ডিফেন্স কিন্তু একটা ছত্রভঙ্গ অবস্থা। সুতরাং মোহনবাগান ডিফেন্স নিয়ে খুবই চিন্তায় থাকবে। এই ম্যাচের ডিটেলড অ্যানালিসিস নিয়ে হয়তো আমরা পরে ফিরে আসবো, কিন্তু এই ম্যাচের একটাই প্রধান অ্যানালিসিস, মোহনবাগানের যেটা জ্বর ডিফেন্স, প্রথমে এগিয়ে গিয়ে তারপর পিছিয়ে যাওয়া বা তারপরে সমতায় ফিরতে দেওয়া অপোনেন্টকে, সেই জ্বর কিন্তু থেকেই যাচ্ছে। এএফসি কাপে এই ডিফেন্স নিয়ে কি মোহনবাগান কিছু করতে পারবে? আমরা কিন্তু খুব বেশি আশাবাদী হতে পারছি না, হয়তো চিন্তায় রাখলো আমাদের। অন্যদিকে তৃতীয় ম্যাচ ইস্ট বেঙ্গলের থেকে কিন্তু এবার অনেকটা আশা করা হয়েছিল, কিন্তু ইস্ট বেঙ্গল আমরা দেখলাম প্রথম ম্যাচে 1-0 গোলে বেঙ্গালুরু এফসির কাছে হেরে গেল। বেঙ্গালুরুকে ছোট করলে একদমই ভুল করা হবে। বেঙ্গালুরু এই বছর নিজেদের টিম যথেষ্ট গুছিয়ে নিয়েছে, এবং মোটামুটি একটা ডমিনেটিং পারফরমেন্স দিয়ে 1-0 গোলে জিতে গেল ম্যাচটা। ইস্ট বেঙ্গলকে দেখে কিন্তু ফ্যানরা খুব হতাশ হবে। ইস্ট বেঙ্গলে আনওয়ার আলীর ধাক্কাটা আমরা জানি, যে আনওয়ার আলী এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে পারছেন না। ডিফেন্সটা সেই জন্য কিন্তু নড়বড়ে এখনো থেকেই যাচ্ছে। ডিফেন্সে হেক্টর ইউস্তে এবং ইজাজি মাহেরকে দিয়ে কোয়াড্রাট শুরু করলেন, কিন্তু সেটার জন্য ওনাকে স্যাক্রিফাইস করতে হলো মাদিতালাল, এবং মাদিতালাল যেহেতু স্টার্ট করলেন না, মাঝমাঠটা অনেকটা দুর্বল হয়ে গেল শুরুতেই। পরে অবশ্য মাদিতালালকে ইন্ট্রোডিউস করা হয়, কিন্তু সেটাতে খুব একটা লাভ হয়নি। ফাইনালি শেষে অনেকটা চেষ্টা করেছিল ইস্ট বেঙ্গল, শেষ 20 মিনিট ভালো খেলেছে, কিন্তু ম্যাচে কিছুতেই কামব্যাক করতে পারেনি। বরং একটা খারাপ দিক, লালচুংনুঙ্গা লেফট ব্যাকে খেলছিলেন এই ম্যাচে, লালচুংনুঙ্গা কিন্তু ম্যাচের শেষ দিকে এসে রেড কার্ড, সেকেন্ড ইয়েলো কার্ড খেয়ে উনি রেড কার্ড খেয়ে পরের ম্যাচে আর খেলতে পারবেন না। সুতরাং পরের ম্যাচে আবার নতুন ডিফেন্সিভ ফরমেশন আনতে হবে। ইস্ট বেঙ্গলের যে টালমাটাল অবস্থা, সেটা কিন্তু এই আইএসএল এর শুরুতেও ইমিডিয়েটলি দূর হলো না। আমাদের দেখতে হবে আলটিমেটলি দূর হয় কিনা। এই তিন প্রধানের এপিসোডে তিনটে প্রধানকে নিয়ে আমরা আলোচনা করলাম। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল চলে এলো। আইএসএল এবার তিন বড় টিম, তিনজনেই
কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখলাম যে এবার আইএসএল ফিরে এলো এবং এই আইএসএল মোহামেডানের সব খেলা, ইস্টবেঙ্গল মোহনবাগানের সব খেলা আমরা একদম লাইভ মাঠ থেকে আপনাদের জন্য নিয়ে আসবো। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করুন এবং আমরা পরবর্তী তিন প্রধানের এপিসোড বা পরবর্তী যে কোনো এপিসোড নিয়ে ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।